কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। চৈতন্য মহাপ্রভু আমাদের প্রেমের ঠাকুর, প্রাণের ঠাকুর, এবং মহাপ্রভু যদি বাংলার ছোট্ট একটি কোণে নদিয়ার নবদ্বীপে সচিমায়ের সন্তান হয়ে জন্ম না নিতেন, বাঙালি হয়ে সনাতন ধর্মের মানুষ হয়ে আমরা যে হরি বলে কয়েকটা দিন ধরে কীর্তন গান শুনছি বা গাইছি, সেবা করছি, এই যে বাঙালির অধিকার যে আমি বাঙালি, আমি হিন্দু, আমি সনাতন ধর্ম অবলম্বন করে বড় হয়েছি, আমি যখন কোনো মন্দিরে পূজা পাঠ করার জন্য তৈরি থাকি, যখন আমি পূজার ডালা বুকে জড়িয়ে ধরে ভগবানের কাছে নিবেদন করার জন্য ব্রাহ্মণকে ধরিয়ে দিই, ব্রাহ্মণ সবার আগে যেটি প্রশ্ন করেন যে নৈবেদ্য সাজিয়ে যখন ভগবানকে দিতে হয়, যেটা ছোট্ট একটা কাগজে লিখে দিতে হয় যে আমি কোন গোত্রের মধ্যে বিরাজ করছি। আমার নাম বললে, আমার বাবার নাম বললেই ওইখানেই কিন্তু শেষ কথা নয়। গোত্র পরিচয়টা যদি আমরা দিতে না পারি তাহলে আপনাকে শনাক্ত করা যাবে না। তাহলে এই যে গোত্রটি কেন, আমি যদি নাম বলে দিতাম, বাবার নাম বলে দিতাম, দাদুর নাম বলে দিতাম, তাতে কি ভগবানের সেবা হতো না? তাহলে প্রশ্ন হলো যে গোত্রটি, যে গোত্রের নাম করে আমরা ডালা সাজিয়ে ভগবানকে নিবেদন করি, এই গোত্র কেন বলতে হয় ব্রাহ্মণকে? ভগবানের কাছে ডালা সাজাতে গেলে গোত্র দিতে হবে, বংশের গোত্রটা কি একটু আসতে বাজাবে। তাহলে এই গোত্রটি হচ্ছে মহামুনি ঋষির একজন নাম। হরি বল, হরি বল। তাহলে আমি পুজো দেব, সেই মুনির নাম এইখানে বললে তবে আমার পরিচয় মিলবে কেন? এইটা আমাদের বড় প্রশ্ন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। মায়েরা, শাস্ত্র প্রমাণ দিচ্ছে যে তোমার শরীরে যে রক্ত বইছে, তুমি যে হাড় মাংস রক্তে গড়া যে একটা মানুষ, যে গোত্রের নামটি বললেন, ওই মহামুনির ঔরসজাত বংশ পরম্পরায় আমরা এই মুহূর্তে জন্ম নিয়েছি। তাহলে আমাদের শরীরের রক্তটা সাধারণ কোনো মানের রক্ত নয়, সাধারণ মানুষেরও রক্ত নয়। তাহলে এই যে রক্ত আমরা বয়ে নিয়ে যাচ্ছি, এটা সেই মহামুনি ঋষির রক্ত, যেটা আমাদের উচ্চারণ করে লিখে ঠাকুরকে নিবেদন করতে হয়। হরি বল, হরি বল, হরি বল। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে, প্রেমানন্দে হরি বল, হরি বল। হরি বল। জয় নিতাই। তা এই যে কথাটা হচ্ছে যে আমরা হতে পারি সাধারণ ঘরের মানুষ এই মুহূর্তে, কিন্তু আমাদের পরিচয়টা সাধারণ নয়। তাহলে এবার সবার আগে যেটি বলার বিষয় যে সেই মহামুনির ঔরসে জন্ম নিয়ে আমরা এইখানে বাংলার ঘরের ছেলে হয়ে গেলাম। তাহলে সেই বাঙালি হয়ে আমরা প্যান্ডেল দিয়ে, মাইক দিয়ে আজকে হরিনাম করছি, বিগত কয়েকটা দিন ধরে হরিনামের প্রচার চলছে। এই হরিনাম সবার আগে বাংলার মাটিতে কে এনেছিলেন? এবং আমি যদি হরিনাম করি আমার ঘরের কোণে বসে, ইতিহাসের পাতা খুললে দেখা যায় যে আপনি আপনার মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করলেন, আপনি বাড়ি তৈরি করলেন, কিন্তু আপনার বাড়ির মন্দিরে বসে, আপনারই টাকায় খরচা করা মন্দিরে বসে, ঘরে বসে আপনার ভগবানের সেবা দেবেন বলে আপনি উচ্চৈঃস্বরে মন্ত্র পাঠ করলেন, কিন্তু একজন বিধর্মী এসে আপনার দরজা ভেঙে আপনাকে বাইরে নিয়ে এসে আপনার জিহ্বা ছেদন করে দেবে। এই যে একটা কঠিন পরিস্থিতি, এটা মানুষ ভুলে গিয়েছে। কিন্তু আজকে দেখুন, দুপুরবেলা মাইক দিয়ে হরিনাম হচ্ছে, কেউ কিছু বলতে পারছেন না, কারোর বাধা নেই, কোনো কষ্ট দেয় না, আনন্দ ভরে নাম করছি। আর প্রেম যদি একবার আমাদের স্পর্শ করে তাহলে আর দেখা যায় ভক্তকে ধরে আটকানো যায় না। একবার কৃষ্ণ বলবে, দু চোখ দিয়ে গঙ্গার মতো জল গড়িয়ে যাবে।
নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি হরি বল। বল হরি বল হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা, কয়েকটা দিন ধরে মহাপ্রভুর কীর্তন হলো, শ্লোক শুনলেন, পদাবলী শুনলেন, তত্ত্ব দৃষ্টান্ত তথ্য সবই আস্বাদন করলেন। কিন্তু আমরা যে জন্ম নিয়েছি মানুষ হয়ে, আমরা দুটি শক্তিকে কিন্তু গ্রহণ করেছি। এক হচ্ছে চোখে দেখা যায় না প্রাণ শক্তি, আর এই প্রাণ শক্তি যে দেহকে বিরাজ করছে সেই দেহটাও একটা শক্তি। এইবার এই ভগবানের নামের দ্বারা, প্রেমের দ্বারা, মন্ত্রের দ্বারা, সেবার দ্বারা আমরা দুটো জিনিসকেই সাত্বিক পথে বিচরণ করানোর জন্যই আমাদের ধর্মীয় আলোচনা। কেউ যদি ভগবানকে না ডাকে, কেউ যদি হরিবোল না বলে, কেউ যদি গুরুদেবের কাছ থেকে দীক্ষা না নেয়, তাতে কি তার অন্ন জোটে না? নাকি তার জীবনে শান্তি বা সুখ হয় না? এই জায়গাগুলো পরিষ্কার করতে হবে যে আমরা এত মধুর কীর্তন কেন মন দিয়ে শুনব। এটা যদি পরিষ্কার হয়ে যায় তাহলে মানব জীবন সার্থক হয়ে যায়। নিছক হরিনাম শোনাটা একটা বাৎসরিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিচার করলে হবে না বাবা। মানে বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, মাইক চলছে, কীর্তনিয়া এসেছেন, তাদের নানান জ্ঞানের কথা, সুরের কথা, তালের কথা, ছন্দের কথা বলবে, একটু মন দিয়ে শুনবো, এটা কিন্তু নয়। এটাই মূল কথা নয়। আমাদের মূল বিষয়টা কি সেইটা যদি বুঝতে পারা যায় তবে আপনি ভগবানের সেবার অধিকারী হলেন। তা আজকে সেই জায়গাটা একটু একটু করে আস্বাদন করব সবাই মিলে। তার আগে একটু মন দিয়ে, প্রভাতকাল যদিও দুপুরবেলা, কিন্তু জীবনের প্রভাতকাল কিন্তু আমাদের জীবন থেকে সরে এখনো যায়নি। সকাল হলেই ভগবানের নাম, দুপুর বেলায় ভগবানের নাম, বিকেল বেলায় ভগবানের নাম, সন্ধ্যা বেলায় ভগবানের নাম, ঘুমিয়ে ঘুমিয়ে ভগবানের নাম, স্বপ্নের ঘরে ভগবানের নাম। প্রয়োজন হলে আপনি মলত্যাগ করতে বসেও ভগবানের নাম করতে পারেন। হয়তো অনেকে ভাববেন যে পায়খানা করার সময় তো ঈশ্বরের নাম নেওয়া অপরাধ হয়ে যায়, কিন্তু আমি বলি আপনি ভগবানের নাম নিতে গিয়ে স্থান, কাল, সময়, সূচি, অসুচি কিছু বিচার করবেন না। কারণ একটা কথা বলেছে যে সারা জীবন যদি ভগবানকে ডাকতে নাও সময় হয়, ভালো করে এই জায়গাগুলো একটু বিচার করবেন। সারা জীবন ধরে সংসারের ঘানি টানতে 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 ভগবানের নাম করার সময় যদি না আপনার হয়ে থাকে, যেদিন মরণ হবে সেদিন ভুল করেও যদি জিহ্বায় কৃষ্ণ নাম এসে যায়, পরিষ্কার করে প্রমাণ দিচ্ছে শাস্ত্র যে মরণকালে যে একবার কৃষ্ণ নাম মুখে বলবে, নয়ন দিয়ে বিগলিত করবে প্রেমের ধারা, অনন্ত কোটি জন্মার্জিত পাপ থেকে মুক্তি পেয়ে তার চিত্ত শুদ্ধ হয়ে আপনা আপনি গোবিন্দ চরণে নিবেদিত শ্রী গুরু নিতাই আনন্দে হরি বল। হরি বল। তাহলে আপনি যদি সারা জীবন নাম করে 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 সময় অতিবাহিত করলেন, আর ঠিক যে সময় আপনি পায়খানা করতে বসলেন, মলত্যাগ করতে বসলেন, সেই সময় অপবিত্র আছেন বলে আপনি নাম করতে পারলেন না, কিন্তু শাস্ত্র বলছে যে ওই অপবিত্র অবস্থায় যদি প্রাণ চলে যায় আপনি ইচ্ছা থাকলেও হরিনাম করতে পারবেন না। তাহলে জীবন বৃথা। সারা জীবন পড়াশোনা করলো, লেখার সময় লিখতে পারলো না, সেই মানুষের দুঃখের শেষ থাকে না। তাহলে সারা জীবন আপনি জপের মালায় নাম করলেন, সারা জীবন মন্দিরে গিয়ে কেঁদে কেঁদে পাঠ করলেন, আরতি করলেন, কিন্তু অপবিত্র অবস্থায় প্রাণ চলে যাচ্ছে, তাই আপনি ভগবানের নাম নিতে পারলেন না, আপনি শান্তি পাবেন না। তাই চৈতন্যদেব বলে দিয়েছেন, ছোট্ট ছেলে গোপালকে দেখে গোপালের শিক্ষায়, গোপালের দীক্ষায় মহাপ্রভু পরিষ্কার করে বললেন যে গোপাল, আমার প্রথম গুরু ঈশ্বরপুরী গোস্বামী পাদ, আর দ্বিতীয় গুরু কেশব ভারতী, আর তৃতীয় গুরু যদি আমি কাউকে রাখতে চাই, তুই ছোট্ট ছেলে হলেও আমি তো চরণ ধরে তোকে গুরুর আসনে বসিয়ে দিলাম। তাহলে যে মহাপ্রভু 24 বৎসর বয়সে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে পুরীর মন্দিরে গিয়ে
হাজার ভক্তকে কাঁদিয়েছিলেন, সেই মহাপ্রভু গোপালকে 5 বছরের ছেলে গোপালকে গুরুর আসনে বসালেন কেন? ওই জন্য একটা কথা হচ্ছে, মানুষকে দেখে বিচার করা যাবে না। কার মধ্যে কতটুকু শক্তি ঈশ্বর দিয়েছেন, কে কতটুকু সাধনা করে তাকে লাভ করেছে, আপনি বাইরে থেকে তার চোখ মুখ দেখে বুঝতে পারবেন না। সবাইকে সম্মান দিয়ে যেতে হবে, সবাইকে শ্রদ্ধা করতে হবে, সবাইকে বাহু দুটো বাড়িয়ে কোল দিতে হবে, যেটা মহাপ্রভু দিয়েছেন। তা আজকে এই যে হরিনাম হচ্ছে, মানুষ হরিনাম শুনবে, মায়েরা হরিনাম শুনবে, কিন্তু কেন শুনবে? ভগবানকে ডাকবে, কেন ডাকবে? দেখবেন মানুষ কিন্তু চিন্তা করে যে সুখের সাগরে ডোবে সেই ঈশ্বরকে মানতে চায় না, বুঝতে চায় না, নাম করতে চায় না। কিন্তু সুখ হারিয়ে যখন দুঃখের সাগরে ডোবে তখন হাগৌর বলে, হা কৃষ্ণ বলে কাঁদে। কিন্তু আমি একটা কথা বলি আপনাদের, এই যে আপনি প্রাণ, মন, আত্মা যাই বলেন বলেন, আর এই যে দেহটা, এই দুটোর যত্ন আপনাকে প্রতিনিয়ত যেতে হবে। আপনি 5 তলা বাড়ি করলেন, ভালো স্ত্রী সুখে সংসার করলেন, দামি দামি খাবার খেয়ে দিন কাটাচ্ছেন, কিন্তু আপনার সংসারে এতটুকু সুখ শান্তি নেই। এক্ষেত্রে বলছে অভাব মানুষের কিচ্ছু এসে যাবে না যে সংসারে শান্তি বিরাজ করে। আর শান্তি আপনার বাবার সম্পত্তি নয়, শান্তি আপনি গায়ের জোরে হরণ করে কারোর কাছ থেকে নিতে পারবেন না। শান্তি আপনি কোটি টাকার মালিক হলে আপনি অন্য ঘর থেকে সরিয়ে নিতে পারবেন না। শান্তি একমাত্র অপ্রাকৃত জগতের সুধামৃত। সেই শান্তি যদি আপনাকে নিজের মতন করে নিতে হয়, 3টে জিনিস আপনাকে লক্ষ্য করতে হবে। প্রমাণ দিচ্ছে 3টে জিনিস। আপনি যদি আপনার চিন্তাটাকে পরিশুদ্ধ করেন, আপনার আবেগ পরিশুদ্ধ হবে। আস্তে কথা নয়, মানুষের মধ্যে 3টে জিনিসে প্রধান, খুব প্রয়োজনীয় জিনিস। 1 হচ্ছে চিন্তা, 2 হচ্ছে আবেগ, আর 3 হচ্ছে আচরণ। আপনার ভেতরের চিন্তা যদি শুদ্ধ না হয়, আপনার আবেগটাকে মিষ্টি করতে পারবেন না। আর আপনার আবেগ যদি সুমিষ্ট না হয়, আপনি সাধারণ মানুষের সঙ্গে আচরণটা কিন্তু মিষ্টি করতে পারবেন না। এই একের পর এক সম্পর্ক রয়েছে। তাহলে আপনার চিন্তা হবে মিষ্ট, আপনার আবেগ থাকবে মিষ্টি। আর আপনার আবেগ যখন সুমিষ্ট হবে, আপনার আচরণ আপনা আপনি সবার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। সেই জন্য বলছে যে ভগবানের নাম কর্ম করতে করতে যদি ভেতরে সদা সর্বদা তুমি চালিয়ে যেতে পারো, তোমার চিন্তা পরিশুদ্ধ হবেই হবে। আর চিন্তা যদি শুদ্ধ হয়, আপনার সারা শরীরের মধ্যে আবেগটা মিষ্টি হয়ে ছড়িয়ে যাবে। আর আবেগ যদি মিষ্টি হয়, আপনি কারোর উপরে কঠিন রূপে কথা বলতে পারবেন না। এটাই স্বাভাবিক বিষয়। তাহলে ভগবানের নাম নিলে কি হয়? মন পরিষ্কার হয়। ভগবানের নাম করে গেলে প্রেম আসে। আর প্রেম সাধারণ মানুষে মানুষে ভালোবাসার প্রেম নয়। প্রেমের একটা অন্তর্নিহিত ব্যাখ্যা রয়েছে। প্রেম মানে ভালোবাসা, ভালো লাগা, এখানে নয়। প্রেম শব্দটার মানেটা জানতে হবে। যে প্রেম শব্দটার মানেটা বুঝতে পেরেছে, তার ওই প্রেমটা একমাত্র ঈশ্বরের সঙ্গে যায়, মানুষের সঙ্গে যায় না। আমার ছেলে আমায় ভালোবাসবে, আমি ছেলেকে ভালোবাসবো, এই ভালোবাসাটাকে প্রেম বলে না। বলি একটা কথা, কোলের শিশুও পর্যন্ত মাকে ছেড়ে অন্য মায়ের কোল আলো করে বসে থাকতে পারে যদি সেই মাও ওই শিশুকে জড়িয়ে ধরে বুকের দুগ্ধ পান করায়। খুব ভালো করে কথাটা শুনবেন। একটা 2 বছরের শিশু আপনাকে ছেড়ে দিয়ে, একটা 6 মাসের শিশু আপনাকে ছেড়ে দিয়ে অন্য মায়ের কোলে বসে থাকতে পারে নির্দ্বিধায়, যদি আপনার মতন সেই মাও তাকে বুকে জড়িয়ে ধরে স্তনদুগ্ধ পান করা। তাহলে কি বোঝা যায়? যে শিশু পর্যন্ত মাকে ভালোবাসে কোনো না কোনো স্বার্থে, শুধুমাত্র সে খাবার পায় বলেই মা বলে বুকে জড়িয়ে ধরে। কিন্তু ভগবান কোনো স্বার্থ বোঝে না, জানে না, নিঃস্বার্থে বাহু বাড়িয়ে ভক্তকে তার হৃদয়ে স্থান দেয়। যেটা একমাত্র দিয়েছিলেন নারায়ণকে বলা যাবে না, একমাত্র কোল বাড়িয়ে দিয়েছিলেন রামচন্দ্রকে বলা যাবে না, একমাত্র ভক্তকে কোলে জায়গা দিয়েছিলেন কৃষ্ণকেও বলা যাবে না। সবার আগে যার নামটা বলতে হয়, তিনি হলেন শচীর নন্দন নিমাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তাই ভক্তমণ্ডলী মায়েরা,
সেই জন্য যেটি বলার বিষয় যে আপনাকে কোনো কিছু করার প্রয়োজন হবে না, শুধু নিতাই বলে কাঁদবেন, গৌর বলে কাঁদবেন, ৩৩ কোটি দেবতা আপনাকে কৃপা বর্ষিত করবে। দেখুন, আপনি কৃপা পাবার জন্যই তো ভগবানকে ডাকেন, তাই না? কিন্তু কৃপা কোথায় আছে? একটা কথা বলি, যখন আকাশ থেকে মেঘ বসে, মেঘ থেকে যখন বৃষ্টি নামে, বৃষ্টি বাড়ির ছাদেও পড়ে, হাই রোডের ওপরেও পড়ে, ঢালাই রাস্তার ওপরেও পড়ে, আবার মাটিতেও পড়ে। বৃষ্টির জলেই গাছ তৈরি হয়, কিন্তু বৃষ্টিটা যদি ছাদের ওপরে পড়ে সেইখানে কিন্তু বীজ অঙ্কুর হবে না, অঙ্কুরিত হবে না। বীজ মাটিতে থাকবে, সেইখানে বৃষ্টি নামবে, তবেই কিন্তু গাছ তৈরি হবে। তাই ভগবানের কৃপা সারা জীবন সবার কাছে ছড়িয়ে রয়েছে। যে ভক্তের হৃদয়ে কিঞ্চিত ভক্তি রয়েছে, কেবল তার মধ্যেই ভক্তির বীজ অঙ্কুরিত হবে। তাই সবাই বলে একবার বলুন, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। এসো ভাই গান গায় কৃষ্ণ হরি নাম, নিতাই গৌর হরি বল। গান গায় কৃষ্ণ নাম, মধুর নাম। এসো গান কৃষ্ণ হরি চরাচরে বল হরি, চরাচরে বলো হরি, বলো নাম মধুর নাম, কৃষ্ণ নাম হরি নাম। চরাচরে